আজ আমরা লেকচার শিখতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম রুলস নিয়ে আলোচনা করব। আমরা টোটাল রুলস নিয়ে আলোচনা করব, মাত্র 12টি রুলস নিয়ে আলোচনা করব। এবং এই 12টি রুলসের মধ্যেই তোমরা এসএসসি এবং এইচএসসি দুটো জায়গা থেকেই কমন পাবা, এবং অবশ্যই ধরা যায় যে 12টা রুলস করলেই তুমি কমপ্লিটিং সেন্টেন্স পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তোমার। আসো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম যে রুলসটা আছে ওইটা নিয়ে আলোচনা করি। তো প্রথম রুলসে কি আছে? প্রথম রুলসে যেটা আছে সেটা হলো কন্ডিশনাল নিয়ে আলোচনা করছে। তো কন্ডিশনাল আমরা জানি কন্ডিশনাল কত প্রকার। কন্ডিশনাল মূলত 4 প্রকার কন্ডিশনাল আছে। তো কি কি সেটা হলো, প্রথমে একটা জিরো কন্ডিশনাল, আর একটা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনালটা কি, ফার্স্ট কন্ডিশনালটা কি, থার্ড কন্ডিশনাল কি এবং সেকেন্ড কন্ডিশনালটা কি? তো আজ আমরা এই কন্ডিশনালগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখি জিরো কন্ডিশনাল যেটা, এই জিরো কন্ডিশনালটা মূলত কি করবে। তো জিরো কন্ডিশনাল আমরা চিনব কিভাবে? জিরো কন্ডিশনাল চিনব যদি কোনো বাক্য ইফ দ্বারা প্রথমে ইফ থাকে এবং ইফের পরে যদি প্রেজেন্ট থাকে, এবং এরকম যদি আমরা দেখি ইফের পরে প্রেজেন্ট আসে কমপ্লিটিং সেন্টেন্সে, তাহলে পরের যে ফাঁকা শূন্যস্থানটা থাকবে ওইখানে আমরা কোন টেন্সের বা কোন ধরনের সেন্টেন্স লিখবো সেটা অবশ্যই হবে প্রেজেন্ট। কারণ আমরা জিরো কন্ডিশনাল জানি যে ইফের পরে প্রেজেন্ট এবং তারপরে প্রেজেন্ট হয়। সেটা আসো দেখি। এই যে এখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে যে ইফ দ্য সান রেইজ, এখানে কি দ্য সান রেইজ, এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, এবং তোমাদের কি থাকবে কমপ্লিটিং সেন্টেন্সে যেটা থাকে যে এই অংশ দেওয়া আছে এবং এই অংশে গ্যাপ থাকে। তো এই অংশটা কি করা হয় মূলত, এই অংশ তাহলে কি করবো যে প্রেজেন্ট টেন্স করবো। আবার সেটা প্রেজেন্ট টেন্স করতে গেলে যেমন আই গো দেয়ার, এই যে এখানে প্রেজেন্ট টেন্স করা হয়েছে যে ইফ প্লাস যদি প্রেজেন্ট থাকে তোমাদের এই অংশটুকু দেওয়া থাকবে, এবং এটা দেখে চিনতে হবে যে এটা কোন কন্ডিশনালে আছে। তো যেহেতু ইফের পরে প্রেজেন্ট হয়, ইফের পরে যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা অবশ্যই যদি প্রেজেন্ট করতে পারবা তখন সেটা প্রেজেন্ট করা হলে হবে জিরো কন্ডিশনাল। এবার আসো ফার্স্ট কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনালে কি থাকবে? ফার্স্ট কন্ডিশনালে প্রথমে থাকবে ইফ এবং তারপরে থাকবে প্রেজেন্ট। এখানে মূলত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে। তো ইফের পরে যদি প্রেজেন্ট হয় অবশ্যই পরেরটা তোমাকে প্রেজেন্ট ইনডিফিনাইট হলে পরেরটা ফিউচারে করা যাবে, এবং যদি তুমি ইফের পরে প্রেজেন্টের পরে যদি ফিউচার হয় তাইলে এটা সবসময় হবে ফার্স্ট কন্ডিশনাল। দেখো আমরা প্র্যাকটিস দেখি। তো প্র্যাকটিসে আছে ইফ হি কামস। দেখো ইফ হি কামস এটা কোন টেন্স? এইখানে আছে ইফ হি কামস, এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো ইফের পরে যদি প্রেজেন্ট হয় এর পরেরটা ফিউচার করতে পারি আমরা। তো ফিউচার করলে কি হবে? ফিউচারের স্ট্রাকচার কি? ফিউচার টেন্স আমার পূর্বের ক্লাসগুলোতে দেওয়া আছে, তোমরা না দেখলে অবশ্যই এখন যে দেখে আসতে পারো। এবার দেখো যে ইফ ফিউচার টেন্স করতে হবে তাহলে আই উইল গো দেয়ার, এই দেখো ফিউচার টেন্স করা হয়েছে এখানে। তো তোমার যেহেতু কমপ্লিটিং সেন্টেন্সে মূলত যেটা থাকবে তোমার এই অংশ তুলে দেবে ইফ হি কামস, এর পরের অংশ এই অংশ গ্যাপ থাকবে। তো এই অংশে তুমি দেখবা যে ইফের পরে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে পরেরটা তুমি ফিউচার টেন্স করতে পারো। এবং সেকেন্ড কন্ডিশনালটা কি? সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা তোমরা খেয়াল করো। সেকেন্ড কন্ডিশনালে মূলত ইফের পরে পাস্ট টেন্স থাকে এবং তার পরবর্তী অংশ কিভাবে করতে হয়? যদি ইফের পরে যদি তুমি পাস্ট টেন্স পাও তাহলে পরবর্তী অংশ করতে হবে সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভিয়ন। সেটা আসলে স্ট্রাকচারের মাধ্যমে আমরা দেখি। যদি ইফ হি কেম, এখানে দেখো ইফ হি কেম দেওয়া আছে, এখানে ছিল কিন্তু কাম, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তো তোমাদের কন্ডিশনাল করো বা যে গ্রামারই করতে যাও না কেন অবশ্যই তোমরা সেখানে টেন্সের ব্যবহার পাবাই। তো যারা টেন্স এখনো পারো না তারা আমার ক্লাসটা এখনো বলছি দেখে আসতে পারো। আমার ক্লাসগুলো দেখলে আমি মনে করি তুমি একটু হলেও উপকৃত হবো। তো আসো আমরা আবার ক্লাসে ফিরে আসি। দেখো ইফ হি কেম, তারপরে কি বলছে? সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভিয়ন করতে হবে। তো দেখো সাবজেক্টের পরে এই যে নিলাম ইফ হি কেম, আই কুড এখান থেকে নেওয়া হয়েছে কুড, এবার কি উড কুড মাইট প্লাস ভিয়ন। তাহলে এখান থেকে যেহেতু আয়ের পরে উড বসছে তো এখানে ভিয়ন হবে গো, এবং অতিরিক্ত অংশ অবজেক্ট পরে ভার্বের পরে বসে।
তো এখানে গো দেওয়ার, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। এবং থার্ড কন্ডিশনালে আসো। থার্ড কন্ডিশনাল আসলে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে কি করব? ইফের পরে যদি সেটা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল টেন্স পাও, পাস্ট পারফেক্ট টেন্স পাও, তাহলে সেটা কি হবে? থার্ড কন্ডিশনালে চলে যাবে। তো থার্ড কন্ডিশনালের নিয়মটা কি? ইফের পরে যদি পাস্ট পারফেক্ট পাও তাহলে অবশ্যই পরবর্তী অংশ করতে হবে তোমার সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। আসলে আমরা প্র্যাকটিসটা দেখো। ইফ হি হ্যাড কাম, ইফ হি হ্যাড কাম, এইটুক দেখে তুমি বুঝবা ইফের পরে এখানে আছে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, সেটা থার্ড কন্ডিশনালের নিয়ম থেকে আসছে। তো পরবর্তী অংশ অবশ্যই আমাকে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 দিয়ে করতে হবে। তো আই উড হ্যাভ গান দেয়ার। এখানে তোমরা অবশ্যই প্রথম রুলস বুঝেছো। এখন আমরা দ্বিতীয়, এবার আমরা আসি রুলস 2-তে। তো রুলস 2-তে কি আছে? রুলস 2-তে আছে নো সুনার হ্যাড প্লাস দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন এবং হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। আসলে এটা কখন ব্যবহৃত হয়? আসলে স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এবং নো সুনার হ্যাড এটা ব্যবহৃত হয় একটা কাজ শেষ হতে না হতেই যখন আর একটা কাজ শুরু হয়ে যায়, তখন আমরা এই গ্রামারটার ব্যবহার দেখতে পাই। তো এই গ্রামারটার ব্যবহার তখন কিভাবে হয় আসো দেখি। তো যদি নো সুনার হ্যাড দিয়ে বাক্য শুরু হয়, নো সুনার হ্যাড দিয়ে বাক্য শুরু হইলে এইখানে নো সুনার হেডের পরে ডট ডট দেন হবে। তো নো সুনার দিয়ে নো সুনার হেড থাকলে প্রথমে কনজাংশন হিসাবে হবে দেন, এবং স্কার্সলি হেড দিয়ে যদি শুরু হয় তাহলে কনজাংশন হিসাবে হবে হোয়েন, এবং হার্ডলি হেড দিয়ে শুরু হলে হবে কনজাংশন হোয়েন। তাহলে এখানে মনে রাখতে হবে নো সুনার হেড থাকলে দেন এবং স্কার্সলি হেড এবং হার্ডলি হেড থাকলে হোয়েন। তো এর পরের যে অংশটা এখানে তিনটারই এক হবে, সাবজেক্ট প্লাস V2। দেখো নো সুনার হ্যাড ডট ডট দেন থাকলে পরে ডট ডট দিয়ে পরে হবে সাবজেক্ট প্লাস V2। তো স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, তারপরে হবে সাবজেক্ট প্লাস V2, এবং হার্ডলি হ্যাডের পরেও হোয়েন এবং তারপরে সাবজেক্ট প্লাস V2 বসবে। আসলে কিছু প্র্যাকটিস দেখলে তোমরা টের পাবো। দেখো নো সুনার হ্যাড, তারপরে ডট ডটে এখানে যেটা বসার দরকার ছিল নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ, যখনই সে পুলিশকে দেখলো, এবং নো সুনার হ্যাড থাকলে দেন বসবে, এই দেন, এবং হি রানে, যখনই সে কি, যখনই সে পুলিশকে দেখেছিল সে দৌড় দেয়। একটা কাজ শেষ হতে না হতেই কিন্তু আর একটা কাজ শুরু হয়ে গেছে, যে যখনই সে পুলিশকে দেখছে তখনই সে দৌড়তেছে। এবং পরেরটা দেখো স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন হবে। দেখো স্কার্সলি হ্যাড হি মিট মি হোয়েন হি নিউ মি, এখানে কি যখনই সে আমার সাথে দেখা করে তখনই সে আমাকে চিনতে পারে। তো দেখছো স্কার্সলি হ্যাড, এখানে স্কার্সলি হ্যাড আছে এবং স্কার্সলি হ্যাড থাকলে বসবে হোয়েন, তারপরে হি নিউ মি, সাবজেক্ট প্লাস V2 এই যে সাবজেক্ট, নো এর V2, নিউ এই যে নিউ, তারপরে অবজেক্ট মি। তো তোমাদের এটা কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে আসবে? কমপ্লিটিং সেন্টেন্সে তোমার দেওয়া থাকবে স্কার্সলি হ্যাড হি মিট মি, এতটুক দেওয়া আছে। তো এতটুক দেওয়া থাকলে তোমার পরে এই অংশে কি বসবে? তো তুমি তো জানো যে স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন হয়, তো এই অংশে হোয়েন বসাই দিবা। তো তারপরে কি বসবে? সাবজেক্ট প্লাস V2 বসবে। তো তুমি খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবা। দেন পরেরটা আসো হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড থাকলে কি বসবে? হোয়েন, এবং তারপরে সেম একই সাবজেক্ট প্লাস V2 করতে হবে। দেখো হার্ডলি হ্যাড হি টক টু মি, যখনই সে আমার সাথে কথা বলতে শুরু করে, হোয়েন আই কল্ড হার, তখনই আমি তাকে কল করি। দেখো এখানে হার্ডলি হ্যাড হি টক টু মি এইটুক যদি দেওয়া থাকে তাহলে তোমরা এইটুক অবশ্যই এখন করতে পারবো না। দেখো কি করবো, এই যে হোয়েন, এই যে হার্ডলি হ্যাড থাকলে কি বসবে? হোয়েন, এই যে হোয়েন আনছো, দেন এর সাবজেক্ট প্লাস V2, আই কল্ড হার, সাবজেক্ট দেছো আই, কলের V2 কল্ড, এবং অবজেক্ট হিসাবে নিয়ে আসছো হার। তো এটা হলো 2 নম্বর রুলস ছিল। এবার 2 নম্বর রুলস এর ভিতরে আর কোনো আশা করি কোনো সমস্যা তোমাদের নেই। আর যদি আমি কিছু প্র্যাকটিস দিয়ে দেবো তোমাদেরকে, অবশ্যই তোমরা প্র্যাকটিসগুলো করে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে। এবং রুলস 3-তে আমরা আসি এখন। তো রুলস 3-তে কি আছে? দেখো রুলস 3-তে আছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। যদি এরকম কোনো কমপ্লিটিং সেন্টেন্স থাকে এবং যার লাস্টে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম আছে, তখন কি করব? তখন দুটো নিয়মে করা যায়। একটা কি করা যায়? একটা সাবজেক্ট প্লাস V2 করা যায়, অথবা 2 প্লাস ভার্ব অন করতে পারবো। সেটা কিভাবে দেখো,
যে যদি ইট ইজ টাইমের পরে উই প্লেড এই সাবজেক্ট প্লাস ভিটিও করতে পারবা, উই প্লেড এই যে এখানে উই প্লেড ফুটবল এটাও করতে পারবা, বা ইট ইজ হাই টাইম টু প্লে ফুটবল এটাও করতে পারবা তুমি। দুটোর যে কোনো একটা নিয়ম করলেই হবে, কিন্তু সবথেকে প্রচলিত বেশি নিয়ম দেখা যায় যে সাবজেক্ট প্লাস ভিটু, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভিটু নিয়মটা একটু বেশি দেখা যায়। তা এটা দেখা যায় না তাও না, এটাও কিন্তু দেখা যায়, অবশ্যই অনেক জায়গায় পাবা তোমরা এই নিয়ম। এবং তারপরে যদি দেখো তারপরেরটা দেওয়া আছে ইট ইজ হাই টাইম টু স্টপ ইট, এখানে কি করা আছে দেখো টু স্টপ ইট, ইট ইজ হাই টাইম, এরপরে যদি শূন্যস্থান থাকে এরপরে যেটা করতে হবে সাবজেক্ট প্লাস ভিটাও করতে পারো, দেখো উই স্টপ ইট এটাও করতে পারো, বা টু প্লাস ভার্ব অন এটাও করতে পারো, যেমন টু স্টপ ইট। তো আজকের মতো এই 3টে রুলসই করাবো এবং সর্বমোট তোমাদেরকে আমি 12টা রুলস করাবো, এবং এর মধ্যে আশা করি তোমরা যে কোনো কমপ্লিটিং সেন্টেন্সের অ্যান্সার করতে সক্ষম হবা। তো আজকের মতো এটুকুই, ক্লাসটাকে সকলকে দেখার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই ক্লাসটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।